অভিষেকের মেগা ভার্চুয়াল বৈঠক রয়েছে। প্রায় ৯,০০০ নেতা কর্মীদের নিয়ে বৈঠক, আলোচনা, সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা থাকবেন। অভিষেকের বৈঠকে জেলা সভাপতিদেরও উপস্থিতি লক্ষ্য করা যাবে এবং আলোচনায় পঞ্চায়েত স্তরের নেতারাও থাকছেন বলে জানা যাচ্ছে। ভাষা, এসআইআর সহ একাধিক ইস্যু রয়েছে এবং এই বৈঠকে সাংগঠনিক বিষয়কেও গুরুত্ব পেতে পারে বলেই সূত্রের খবর। আজ বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, আজ বৈঠক রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর আগে আমরা দেখেছিলাম যে এসআইআর নিয়ে সরব হয়েছিলেন এবং এই বৈঠক থেকে কি বার্তা, কি রণকৌশল তৈরি করতে পারেন? দেখো, আজকে বিকেল 4টের সময় ভার্চুয়াল বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে দলের সমস্ত সাংসদ, বিধায়ক থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর, পঞ্চায়েতে যারা রয়েছেন তারা, জেলার প্রেসিডেন্ট, জেলার অন্যান্য দায়িত্বে যারা রয়েছেন, কোর কমিটি, যে 3টে কোর কমিটি রয়েছে, দার্জিলিং সমতল, বীরভূম, উত্তর কলকাতা, এই কোর কমিটি প্রায় ৯,০০০ প্রতিনিধি নিয়ে আজকের এই ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আমরা জানি যে অনেকগুলো ইস্যুতে তৃণমূল কংগ্রেস একদিকে জাতীয় রাজনীতিতে এবং রাজ্য রাজনীতিতে সরব, তার মধ্যে প্রধান হচ্ছে এসআইআর এবং বাংলা বিদ্বেষ। ইতিমধ্যে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কর্মসূচি নিয়ে ফেলেছেন, যে জেলায় যাবেন সেখানে তিনি প্রতিবাদ মিছিল করবেন। আগামীকাল যেমন তার ঝাড়গ্রামে মিছিল করার কথা রয়েছে। সুতরাং এই এসআইআর ইস্যুতে এবং এই বাংলা বিদ্বেষ ইস্যুতে আরও সুর চড়াবে তৃণমূল কংগ্রেস। তার স্ট্র্যাটেজি কী হবে সেই বিষয়ে কিন্তু বৈঠক করতেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসছেন বলে মনে করা হচ্ছে। যে একদিকে এসআইআর, ভোটার তালিকা যে পরিমার্জনের কাজ, বারবার তৃণমূল শীর্ষ নেতৃত্ব বলছেন যে একজন ভোটারের নামও যেন বাদ না যায় এবং পরিকল্পনা করে এটা বিজেপি সরকার করছে এই রাজ্যে বাংলা ক্ষমতা দখল করতে না পেরে। পাশাপাশি বাঙালি দেখলে হেনস্থা করা হচ্ছে, সে বিষয়ে তৃণমূল কংগ্রেস সরব। তা আগামী দিনে আরও আগ্রাসী মনোভাব নেবে তৃণমূল কংগ্রেস বলে মনে করা হচ্ছে এবং তার রণকৌশল ঠিক করতে আজকের এই বৈঠক। পাশাপাশি আমরা জানি যে 15ই মার্চ একটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে 4,000 প্রতিনিধি ছিলেন। সেখানে ভোটার তালিকা সংশোধনের কাজ কিভাবে এগোবে তার একটা মেকানিজম তৈরি করে দিয়েছিলেন। সেই মেকানিজমের কাজ কতটা চলছে তাও খতিয়ে দেখবেন তিনি বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু বিধানসভা নির্বাচন একদম সামনে, সংগঠনকে ঢেলে সাজানো, সংগঠনকে শক্তিশালী করা, এটা হচ্ছে অন্যতম লক্ষ্য। কারণ বিভিন্ন জেলায় বিভিন্ন সমস্যা রয়েছে, কোথাও কোর কমিটির মধ্যে সমস্যা রয়েছে, কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, কোন্দল রয়েছে, সেগুলো দূর করে একত্রিত করে সংগঠিত শক্তি নিয়ে 2026-এ বিধানসভায় রাস্তায় নামা, এই সমস্ত বিষয়কে সামনে রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৃহৎ ভার্চুয়াল বৈঠক, যেখানে ৯,০০০ প্রতিনিধি থাকবে তৃণমূল কংগ্রেস, এই বিকাল 4টের সময় এই ধন্যবাদ। একেবারে সেই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।